সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আমি একটা ভিডিও করতেছি। আমার সামনে এক মুরব্বী বস আছে, তাকে নেই আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এর 4টা সন্তান, 4জন না 5জন, 4জন না, আমরা কয়জন সন্তান? হ্যাঁ, ছেলে ছেলে কয়জন, মেয়ে কয়জন? আল্লাহর রহমতে বিশ্বাস করেন, আমি এখানে 1999 সাল থেকে এখানে আছি। একটা মাদ্রাসা চাকরি করি 1999 সাল থেকে এখন 2026 সাল চলে। এই যে কাকারে দেখছেন, আলহামদুলিল্লাহ, ওনার 3টা মেয়ে। আমি কথাটা কেন বলছি দেখেন, ওনার 3টা মেয়ে, 3টা ছেলে। আল্লাহ অশেষ রহমত, অশেষ মেহেরবানিতে এই যে 3টা মেয়ে আমার দোকান থেকে ওষুধ খাইতো, 3টা ছেলে তাও আমার দোকান থেকে ওষুধ খাইতো। এই ছেলেরা এখন ঢাকা চলে গেছে, এটা ভোলা জেলা। এদের লেনদেন এত ভালো, 3টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রত্যেকটা ছেলের দেখা গেছে সন্তানদেরকে মাদ্রাসা পড়াইছে, কেউ হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এবং এর মেয়েরা 5 ওয়াক্ত নামাজ কালাম এর বাইরে কোনো নাই। আচ্ছা, এবার আমার প্রশ্ন, আপনি আপনার দিকে একটু তাকান তো। আপনার যে কটা ছেলে আছে, এই ছেলেগুলা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই ছেলেগুলো লেনদেন কি ভালো? এই ছেলেগুলায় বিড়ি সিগারেট তামাক কি খায়? এই ছেলেগুলা জিনা, পরচর্চা, পরকিয়া, আকাম সাকাম কুকাম, ধান্দাবাজি, 2 নম্বরই করে টাকা কি রোজগার করে? যদি আপনার সন্তানরা এইভাবে যদি কামাই করে থাকে, তাহলে আপনার মতো আমি মনে করি পুরা কফিল্লা হতবাগা আর পৃথিবীতে কেউ নাই। এই কাকার মতো আপনি আপনার সন্তানদেরকে ইসলামিক দৃষ্টিকোণ দিয়া তৈরি করবেন। তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন, হালাল পথে উপার্জন করার জন্য নির্দেশ দিবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বলবেন। আপনার যদি নাতি থাকে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসা, হেফজখানা, কওমি, নুরানি, আলিয়ায় ভর্তি করে দিবেন। বিশেষ করে শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াবেন এবং ওই জাতীয় শিক্ষকের কাছে পাঠাইবেন এবং ইলমে দ্বীন শিক্ষা করবেন। আর হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন একটা সোজা মানুষ, উনি বলছে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আপনি মনে করেন আমি এই যেমন একটা জিনিস বিক্রি করতেছি, এই দিলাম, কাটটা দিলাম কেসি দিয়া, ওনার দিতেছি, আমার মুখ দিয়ে তো আর কাজ করতেছি না, মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একজনের দেখলাম, বললাম কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এরপর বললাম যে ভাই সবসময় কি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আমরা বলতে থাকবো ইনশাল্লাহ। আর বিশেষ করে একটা কাজ করবেন, যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে আমি একটু গুরু একটা পরামর্শ দিই। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শেষ অংশে আমি পড়ছি, আখিরাতুল ইনদাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাহুল জান্নাহ। মানে যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা কথা। তাহলে আমি মুসলমান, আল্লাহ রাসূল বলছে, আমি মানতে সমস্যাটা কি? তাহলে আমি পড়বো সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বলবো যে আল্লাহ, আমি আমার রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন হাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমি পড়তেছি এবং মৃত্যুর সময় ইনশাল্লাহ আমি পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে তুমি জান্নাত দান করো গো আল্লাহ। তাই আসুন আজ থেকে আমরা এই ছোট আমলটুকু করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দৈনিক কম করে 200 কোটি বারও তো করতে পারি। তাহলে আমরা আজ থেকে শুরু করে দেব লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ওই যে কলসি লিয়ে যায়, তাহলে কি করবে, এই যে কলসি লিয়ে মাথায় কি কলস, মুখী করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওটা কিয়ামতের দিন সদকা জারিয়া হিসাবে তুমি আমল নামায় দিয়া দিও আল্লাহ, এটা তোমার কাছে ফরিয়াদ। আর মৃত্যু অবশ্যই ইমানের সহিত এবং কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যেন মৃত্যুবরণ করতে পারি। জান্নাতি হিসাবে মৃত্যু দান করিও। ইয়া আল্লাহ, দীর্ঘতম নেক হায়াত দান করে 100 বছর হায়াত দিবা, যাতে তোমার সুস্থ হায়াত দিবা, যাতে ইনশাল্লাহ সর্বক্ষণিক আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, তোমার ইবাদত বন্দেগী করতে পারি এবং মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।